তো আজকে আমি আরও একটা স্টকের ব্যাপারে বলবো, যেটা কিনা হচ্ছে 131 টাকা ডাউনফল করে দিয়েছে। তো কোম্পানিটার নাম হলো আদানি গ্রিন এনার্জি। এর 52 লো হচ্ছে 758 টাকা, আর 52 হাই হচ্ছে 1177, মানে 1177 টাকা। তো দেখতে পাচ্ছি 131 টাকা 50 পয়সা, মানে 14.5% ডাউন। তো এবার কিছু কিছু হচ্ছে ইনভেস্টর আছে যারা কিনা হাইয়ে বাই করেছে এই স্টকটাকে, তাদের তো রাতের ঘুম হচ্ছে হারাই গেছে। তো এই জন্য বলি যে ডাইরেক্ট স্টক হচ্ছে বাই করতে গেলে আগে অবশ্যই কোম্পানির ব্যাপারে হচ্ছে ভালোভাবে জেনে শুনে ইনভেস্ট করতে হয়, যাতে রাতের ঘুমটা হচ্ছে ভালো হয়। তো এটার মার্কেট ক্যাপ হচ্ছে 1,27,178 করোড়। ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ 4.52, মানে ডেট আছে, আর ফেস ভ্যালু হচ্ছে 10। রেভিনিউ দেখতে পাচ্ছ জুনে হচ্ছে একটু বাড়তে ছিল, 4,006 কোটি টাকার হচ্ছে রেভিনিউ হয়েছিল, সেটা ডিসেম্বরে ডাউনফল হয়ে হয়েছে 2,837 করোড়, মানে কমে গেছে রেভিনিউ আর কি, বেচা কিনা। তো প্রমোটার হোল্ডার্স দেখতে পাচ্ছ, প্রমোটার হোল্ডিং দেখতে পাচ্ছ 62.43, আর মিউচুয়াল ফান্ড 2.97, ডিআইএস হচ্ছে 1.34। তো এরপর যাবো হচ্ছে মানি কন্ট্রোলে গিয়ে একটু দেখে নেবো এর ব্যালেন্স শিটটা কী পরিস্থিতিতে আছে। তো চলে আসলাম আমি মানি কন্ট্রোলে। এই যে দেখতে পাচ্ছ আদানি গ্রিন এনার্জি লিমিটেড, মানি কন্ট্রোল থেকে কি বলতেছে ওটা একটু দেখে নেবো। মানি কন্ট্রোলের রায়টা কি দিচ্ছে, বাই করতে বলছে না সেল করতে বলছে। তো মানি কন্ট্রোল থেকে তো 100% বাই আছে, আর 0% সেল, 0% হোল্ড। এর একটু ব্যালেন্স শিটটা একটু দেখে নেব। টোটাল লাইবিলিটিস মানে খরচাটা একটু দেখে নেব, হচ্ছে 2021-এ 28,721 করোড়, আর 2023-এ হচ্ছে 67,361 করোড়, 2024-এ হচ্ছে 88,538 করোড়, আর মার্চের হচ্ছে 2025-এ 1,11,398 কোটি টাকা হচ্ছে খরচা। টোটাল এসেট মানে সম্পত্তি আর কি কত আছে এটা একটু দেখে নেব। 2021-এ হচ্ছে 28,721, সেটা হয়েছে মার্চে। 2024-এ হচ্ছে 88,538, আর হচ্ছে 2025-এ একটু দেখে নেব। 2025-এ দেখতে পাচ্ছ 1,11,398 করোড়। টোটাল লাইবিলিটিস কত ছিল, 1,11,398 করোড়, আর টোটাল এসেট 1,11,398 করোড়, মানে সেম। তো বুঝতেই পারছো কি অবস্থা। এবার একটু ইনকাম স্টেটমেন্টটা দেখে নেব। 2024-এ হচ্ছে 400 করোড় ছিল, আর হচ্ছে 2025-এর জুন মাসে 707 করোড় বাড়তি আছে, ঠিক আছে। আর সেপ্টেম্বরে 2025-এ হচ্ছে 529 করোড়, একটু কমে গেছে। আর ডিসেম্বরে 2025-এ হচ্ছে -98 করোড়। তো বুঝতেই পারছো, এখানে আর আমি কিছু বলতে চাই না। তো যারা ডাইরেক্ট স্টক বাই করো অবশ্যই কিন্তু ভালোভাবে কোম্পানির হচ্ছে ব্যালেন্স শিট আর ফাইন্যান্সিয়াল আর মানে পুরো ডিটেলসটা ভালোভাবে জেনে শুনে কিন্তু ইনভেস্ট করার মন হলে করতে পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো। তো এই জন্য বলি যে ডাইরেক্ট স্টক কেনার আগে অবশ্যই ভালোভাবে কোম্পানির ব্যাপারে জেনে নেওয়া উচিত, কারণ কোন কোম্পানি কীরকম পরিস্থিতিতে আছে না জেনে শুনে আমরা কিন্তু হুট করে মানুষের কথায় হচ্ছে ইনভেস্ট করে দিই। তো যাই হোক, আমি এইটুকুই বলবো, আর এর বেশি কিছু আমি বলতে চাই না। যা বুঝবেন ভালো মন্দ আপনারাই করবেন। তো ঠিক আছে, দেখা হবে ফের আরও অন্য একটি ভিডিওতে।